দেখো প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের পরবর্তী যে ম্যাথগুলো আছে সেগুলো করাই দিব। দেখো সেটা হচ্ছে 5 নম্বর ম্যাথ। এখানে 5 নম্বর ম্যাথ যেটা আছে, 5 নম্বর ম্যাথ বলা হয়েছে মৌলিক চাকমা। আজকে যে ম্যাথগুলো হতে যাচ্ছে এগুলো হচ্ছে পৃষ্ঠা 104। দেখো তাহলে এখানে বলা হচ্ছে মৌলিক চাকমা বাগান থেকে 10 ডজন কলা সহ একটি কলার কাঁদি পারলো। এই কাঁদি যে পারলো কলা, এখানে 25% কলা নষ্ট হলে প্রশ্ন করা হয়েছে যে ভালো কলার সংখ্যা কত। তাহলে দেখো এখানে একটা কলার কাঁদি পারলো, সেখানে ডিরেক্ট বলে নাই যে কতটি কলা আছে, তবে বলে দিচ্ছে যে 10 ডজন। তাহলে দেখো 10 জনকে আমরা প্রথমে সংখ্যায় রূপান্তর করবো। তাহলে তোমরা যেভাবে করবা, লিখবা হচ্ছে আমরা জানি, তাহলে সমাধান লিখবা হচ্ছে আমরা জানি। হ্যাঁ, আমরা জানি যেহেতু মোট কলা কতটি এটা বলে নেই, তবে বলেছে 10 ডজন। এই 10 ডজনকেই আমরা কতটি কলা সেটা বের করবো। তাহলে দেখো আমরা জানি 1 ডজন, 1 ডজন সমান 12টি। তাহলে 10 ডজন, সুতরাং 10 ডজন সমান হবে কত? 12 ইন্টু 10। দ্যাট মিনস এখানে হবে 120টি। তাহলে মোট কতটি কলা? 120টি। তাহলে এই 120টি কলার ভিতরে দেখো 25% বলছে নষ্ট। 25% কি বলছে? 25% বলা হয়েছে নষ্ট। তাহলে 25% নষ্ট বলছে 120-এর ভিতরে। তাহলে আমরা দেখবো 120-এর ভিতরে 25% কত হয়। তাহলে দেখো আমরা লিখি, এভাবে তোমরা করবে। 120টি কলার মধ্যে নষ্ট 25%। হ্যাঁ, ডিরেক্ট করে ফেলবো আমরা। তাহলে 100, আচ্ছা এখানে শুধু 12টি লিখে বেশি বলি, 120টি। হ্যাঁ, 120টি কলার মধ্যে নষ্ট 25%, তার মানে হচ্ছে 120 এর 25% যেহেতু 25 বাই কত? 100। ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করে দাও তাইলে। তাহলে দেখো এটাকে যদি আমরা 0 কাটা যায়, আবার যদি 10 দিয়ে কাটো, যেভাবে কাটো না কেন সমস্যা নেই। দেখো যদি এটাকে 10 দিয়ে কাটি তাহলে হয় 10, এটাকে যদি 10 দিয়ে কাটি তাহলে এখানে হয় 12। ঠিক আছে, এরপরে দেখো যদি এটাকে 2 দিয়ে কাটি তাহলে এখানে হয় 6, এটাকে 2 দিয়ে কাটলে এখানে হয় 5, এটাকে 5 দিয়ে কাটলে 5 5 25। দেখো তাহলে 5 30। তাহলে 30টি কলা হচ্ছে কি? নষ্ট। 30টি কলা কি? নষ্ট। তাহলে সুতরাং ভালো কলার সংখ্যা, সুতরাং ভালো কলার সংখ্যা হবে 120 মাইনাস 30। দ্যাট মিনস উত্তর 90টি। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। খুবই সহজ একটা অঙ্ক, না বোঝার কোনো কিছু নেই। দেখো এখন এর পরবর্তী যেই ম্যাথটা, হ্যাঁ, পরবর্তী নাম্বার 6, হট। এটা হচ্ছে প্রশ্ন, মানে আসল কত ছোট। তাহলে দেখো তুমি যদি আমাদের এর প্রথম যে ভিডিওটা আছে চ্যাপ্টার 6, ওখানে দেখলে বেসিক সমস্তগুলো আলোচনা করা আছে। তারপরেও আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে সূত্রগুলো একটু আলোচনা করে নিই। তাহলে এই মুনাফা রিলেটেড যত অঙ্কগুলো আছে আমরা এখানে একটু সূত্রগুলো দেখাই দেবো, পরবর্তী অঙ্কগুলো শুধু ম্যাথ করাই দেবো। তাহলে দেখো এখানে আমরা জানি এটা, হ্যাঁ, যে মুনাফার সূত্রটা হচ্ছে মুনাফা ইকুয়াল আসল ইন্টু, বিস্তারিত যদি দেখতে চাও তাহলে আমার একটা বড় ভিডিও আছে, ওটা আশা করি দেখে নিবে। দেখো তাহলে আসল ইন্টু মুনাফার হার, মুনাফার হার ইন্টু সময়। এখন দেখো ধরো মুনাফার হার যখন আমরা বের করতে চাই, মুনাফা 13%, 8%, যেটাই হোক না কেন, তো এটা আমরা এভাবে লিখি না। 13% মানে 13/100, 8% মানে 8/100, তাই না? তো এই মুনাফার হার যখন তুমি যখন অঙ্কে ডিরেক্ট 13 বসাইতে যাবা, তাহলে যদি এখানে 13 বসাও, ধরো মুনাফার হার বললো 13%, তাহলে 13 যদি বসাও তাহলে 100 বাই আবার 100 হয় না, 100 থাকে না। তাহলে দেখো এই জন্য সূত্রটা এইভাবে লিখে ফেলে, ডিরেক্ট লিখে ফেলে মুনাফা ইকুয়াল হচ্ছে আসল ইন্টু মুনাফার হার ইন্টু সময়। তখন ডিরেক্ট এই মুনাফার হারে যে 100টা আছে, ডিরেক্ট সূত্রটা হয়ে দাঁড়ায় যায় কিরকম? এরকম। তাহলে দেখো মুনাফা ইকুয়াল তোমরা যেটা লিখবা আসল ইন্টু মুনাফার হার ইন্টু সময় ডিভাইডেড বাই 100। এটাই হচ্ছে মুনাফা নির্ণয়ের সূত্র। এখন দেখো একটা জিনিস,
সেটা হচ্ছে, আচ্ছা দেখো তো এখানে একটা জিনিস, এটা হচ্ছে মুনাফা নির্ণয়ের সূত্র। তাহলে যদি প্রশ্নে তোমাকে বলা হয় যে আসল কত, তাহলে আরেকটা সূত্র আমরা লিখতে পারি না, আসল, মুনাফার হার বা সময়। একটু খেয়াল করে দেখো, আমরা একটা ফর্মেটে মনে রাখবো। তাহলে দেখো, প্রথমে এটা মনে রাখতে হবে, এটা জানতে হবে, এই সূত্রটাকে অবশ্যই জানতে হবে, বা এইটা বলি আর এইটা বলি একই, হ্যাঁ দুটো একই, এই সূত্রটা অবশ্যই কি মনে রাখতে হবে। দেখো আমরা একটু সাজিয়ে লিখি আরেকটু। ধরো এই সূত্রটা আমি এখানে লিখলাম, মুনাফা ইকুয়াল, মুনাফা ইকুয়াল হচ্ছে 100 আসল ইন্টু মুনাফা, মুনাফার হার ইন্টু সময়, হ্যাঁ ইন্টু কি সময়। হ্যাঁ দেখো, এটা ধরা হচ্ছে মেন যে সূত্রটা আছে এটা, হ্যাঁ তাই না, এটাই হচ্ছে সূত্রটা। তাহলে দেখো এখন এখান থেকে যদি ধরো এটাকে কিভাবে ক্যালকুলেশন করা হয়, এটার সাথে যদি এটা আমরা এখানে কি মনে মনে এক আছে, সূত্রগুলো কিভাবে আছে একটু দেখো, যদিও ভিডিওটা একটু বড় হয়ে যাবে। দেখো তাহলে এটাকে ক্রস গুণন করে দাও, তাহলে কি হয় দেখো, এই অংশটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, এটার সাথে এটা গুণ, তাই না। দেখো তাহলে কি হয় দেখো, আসল এই পাশে থাকে কি আসল ইন্টু মুনাফার হার ইন্টু সময় ইকুয়াল, এটা যদি আমরা এই পাশে লিখি তাহলে দেখো মুনাফা ইন্টু 100, মুনাফা ইন্টু 100, তাই না, মুনাফা ইন্টু কি 100, এটা দাঁড়ায় দেখো, তাই না। যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে আমরা একদম একটা বাদই, হ্যাঁ তাহলে দেখো এখন তুমি প্রত্যেকটা এখান থেকে একটা একটা করে সূত্র বানায় ফেলতে পারবা। এই ক্যালকুলেশন গুলো দেখো তোমাদের জানতে হবে, অনেক হয়তো বা একটু যে বলতে পারো যেগুলো করার কি দরকার, আমরা ডিরেক্ট সূত্র মনে নিতে হয়, কিন্তু না, তোমাদের ভিতরের যে জিনিসগুলো আছে, যে কাহিনীগুলো আছে, এই ভিতরের জিনিসগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। তাহলে বিভিন্ন ক্যালকুলেশন গুলো তোমরা সহজেই করে ফেলতে পারবা, বুঝতে পারবা যে আসলে কি হচ্ছে, কেন হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো এখন এই যে আসল বের করার ফর্মুলা তোমরাই বের করে ফেলতে পারবে। দেখো আমরা জানি হচ্ছে যদি গুণাকারে থাকে, ধর আমি আসলটা বের করছি, ধর এখন আসলের সূত্রটা আমি লিখবো, তাহলে আসল ইকুয়াল আমি কি লিখবো, এই যে দুইটা জিনিসটা আছে শেষে বলে দেবো কিভাবে শর্টকাটে মনে রাখবা। দেখো তাহলে আসল সমান এই, যেহেতু আসল বের করবো, এটা গুণাকারে আছে আসলের সাথে, তো ওই পারে গিয়ে কি হয়ে যাবে, ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো মুনাফা ইন্টু হচ্ছে 100, এটা থাকবে, হ্যাঁ, আর এটার পাশে এই অংশটা ওই পাশে চলে যাবে। দ্যাট মিনস এখানে দেখো মুনাফার হার ইন্টু সময়, এই আসল নির্ণয়ের একটা সূত্র হয়ে গেল। কিন্তু এখন দেখো মুনাফার হার, যেটা তোমাদের প্রচুর লাগবে এবং আছে, মুনাফার হার পরবর্তী অঙ্কগুলো করতে গেলেই লাগবে, মুনাফার হার ইকুয়াল কি লিখে ফেলবা। দেখো এখন আমি এইটুকু বের করতে চাই মুনাফার হার, তাহলে আসল আর সময় এই পাশে ভাগ হয়ে যাবে। দেখো তাহলে মুনাফা, মুনাফা ইন্টু 100, হ্যাঁ এটা উপরটা ঠিক থাকবে, ডিভাইডেড বাই হচ্ছে আসল ইন্টু সময়, ঠিক আছে। আচ্ছা এখন যদি কেউ সময় বের করতে চায়, তখন যেটা হবে সূত্র, উপরটা ঠিক থাকবে মুনাফা ইন্টু 100, নিচে হবে মুনাফার হার আসল ইন্টু মুনাফার হার ইন্টু, আচ্ছা সময় তো বের করছি, আর কিছু মুনাফার হার, অর্থাৎ মুনাফার হার মুনাফা ইন্টু 100 ডিভাইড বাই হবে আসল ইন্টু মুনাফার হার। সময়ের সূত্র যখন আমরা কি বের করবো, তাহলে একটা জিনিস দেখো তোমাদের এবার একটু শর্টকাট বলে দিই, এবার আমরা সিদ্ধান্তে আসতে পারি। দেখো মুনাফা সমান এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে মেইন সূত্র, তাই না, মুনাফা ইকুয়াল কি এটা। এখন দেখো যখন মুনাফা বের করবো তখন নিচে 100 থাকবে, বাকি যেই ধরো জিনিসগুলো আছে, অর্থাৎ আসল, মুনাফার হার, সময়, হ্যাঁ, বা ভেরিয়েবল গুলো যেগুলো আছে, যাই হোক, তাহলে
সবগুলো উপরে হবে, 100 নিচে হবে মুনাফার ক্ষেত্রে। যখন আসল মুনাফার হার বা সময় নির্ণয় করতে বলবে তখন কি হয় দেখো, যখন আসল মুনাফার হার সময় বের করতে বলে, দেখো তিনটা জিনিস, সবগুলো কিন্তু সেম। উপরে সেম, উপরে কি মুনাফা ইন্টু 100, উপরে কি মুনাফা ইন্টু 100, উপরে কি মুনাফা ইন্টু 100, মুনাফা ইন্টু 100, মুনাফা ইন্টু 100। আর যেটা বের করতে বলবে সেইটা ছাড়া বাকিগুলো নিচে গুণ হয়ে যাবে, নিচে গুণ হয়ে যাবে, নিচে গুণ হয়ে যাবে। তাহলে আসল ইন্টু মুনাফা ইন্টু 100 ডিভাইড বাই মুনাফার হার ইন্টু সময়। মুনাফার হার যখন বের করতে বলবে মুনাফা ইন্টু 100 ডিভাইডেড বাই আসল ইন্টু সময়। সময় যখন বের করতে বলবে মুনাফা ইন্টু 100 ডিভাইড বাই আসল ইন্টু মুনাফার হার। তাহলে আমি আশা করি তোমরা এটা খুব সহজে বুঝতে পেরেছো, সূত্রগুলো কিভাবে সহজে মনে রাখবা এটাও বুঝতে পেরেছো। তাহলে দেখো এরপরে আমরা এই ম্যাথটা করে দিই, এইটার বেসিক। এরপরে ম্যাথগুলো আমরা খুব সহজে করাই দিব এবং খুবই দ্রুত করাই দিব। দেখো এখন আশা করি তোমরা খুবই সহজে সূত্রগুলো বুঝতে পেরেছো। এরপরে যে ম্যাথগুলো আছে আমরা এগুলো আলোচনা করবো না, ডিরেক্ট সূত্র বসেও ম্যাথ করে দিব এবং ঐকিক নিয়মেও আমরা দেখাই দিব। আশা করি খুব সহজেই তোমরা বুঝতে পারবে। তাহলে দেখো 6 নম্বর যে অঙ্কটা আছে, অঙ্কটা এখন আমরা দেখে ফেলি, করে ফেলি। হ্যাঁ, অঙ্কে বলা হচ্ছে আসল কত, তাহলে সূত্র দিব কোনটা? এই যে এটা দেখো, দেখো তাহলে প্রশ্ন বলা হচ্ছে আসল, তাহলে আমরা জানি ডিরেক্ট লিখে ফেলবো। আমরা জানি লিখে ফেলবো আসল। আমরা কিছুক্ষণ আগেই দেখালাম সূত্রটা কিভাবে আসলো। হ্যাঁ, তাহলে দেখো আসল মানে কি, পরে মুনাফা ইন্টু 100 আর নিচে হবে কি, নিচে বাকিগুলো কি আছে দেখো, মুনাফার হার ইন্টু সময়। তোমাদের বইতে যেহেতু বার্ষিক বলছে না, বার্ষিক মানে 1 বছরে, তখন সময়টা লিখে না। হ্যাঁ, কিন্তু যখন 3 বছর 5 বছর বলবে তখন সময়টা লাগবে, এই জন্য আমরা অঙ্কের সময়টা রাখবো, জাস্ট সময়ের জায়গায় 1 দিব। তাহলে দেখো মুনাফা কত, মুনাফা বই 8,840, 8,840 ইন্টু 100 সূত্রের। হ্যাঁ, মুনাফার হার কত, মুনাফার হার হচ্ছে 13, তাহলে 13 সময় 1 বছর। তাহলে দেখো কাটো, দেখো এই 8,840কে যদি 13 দিয়ে কাটো দেখবা 680 হবে। ঠিক আছে, আমরা খুব দ্রুত করতেছি, তোমরা এগুলো পারবা এবং তোমরা এর আগের যে অধ্যায়গুলো গুণ ভাগ ভগ্নাংশের গুণ, হ্যাঁ ভগ্নাংশের ভাগ দশমিক ভগ্নাংশ অধ্যায়গুলো করে আসছো, আশা করি খুব ইজিলি পারবা তোমরা। দেখো তাহলে এখন এটাকে গুণ করে দিলে সব শূন্যগুলোর সাথে বসে যাবে, তাই না? তাহলে দেখো এটাই উত্তর, তাহলে 68,000 এটাই হচ্ছে কি তার আসল কত ছিল এটাই। তাহলে সুতরাং আসল কত হবে, আসল এটাই হচ্ছে তার আসল, বা এটাই হচ্ছে অঙ্কের উত্তর 6 নম্বর অঙ্কের। আশা করি খুব সহজেই তোমরা এটা বুঝতে পেরেছো। 7 নম্বর অঙ্ক হচ্ছে 12.5% মুনাফায়, মানে এটা মুনাফার হার। হ্যাঁ, মুনাফায় দেখো 3 বছরের জন্য, হ্যাঁ কত বছরের জন্য, 3 বছরের জন্য ঋণ নেওয়া হয়েছে। হ্যাঁ, 3 বছরের জন্য 50,000 টাকা ঋণ নেওয়া হলো, 50,000 টাকা ঋণ নিছে। আচ্ছা দেখো একটা জিনিস মনে রাখবা, অর্থাৎ তুমি ব্যাংকে জমা রেখেছো 1 লাখ টাকা, 50,000 টাকা, ব্যাংক তোমাকে 10% মুনাফা দিল, তাহলে তুমি যেই টাকাটা জমা রাখলে এটা হবে আসল। আবার ধরো তুমি 50,000 টাকা, 1 লাখ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছো, তুমি ব্যাংকে মুনাফা দিবা একটা নির্দিষ্ট পার্সেন্ট, যেমন এখানে বলা হয়েছে 12.5%, তাই না? তাহলে এই যত টাকা ঋণ নিলে এটা তোমার আসল, বা অনেক সময় বিনিয়োগকৃত টাকা বলবে, আসলকে বলা হয় কি বিনিয়োগকৃত টাকা। তাহলে এই আসলটা তোমাকে অবশ্যই বুঝতে হবে এবং খুঁজে বের করতে হবে। তাহলে দেখো আমরা জানি এখানে কোশ্চেনে যেটা বলা হয়েছে, কোশ্চেনে মুনাফা বের করতে বলছে, প্রশ্নে যেটা বলা হয়েছে 3 বছর পর কত টাকা পরিশোধ করতে হবে। দেখো একটু দেখো, প্রশ্ন হচ্ছে 3 বছর পর ও ঋণ যে ব্যক্তি নিয়েছে তাকে কত টাকা, 3 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে, মোট কত টাকা আচ্ছা পরিশোধ করতে হবে। হ্যাঁ, পরিশোধ
করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। মোট কত টাকা পরিশোধ করতে হবে 3 বছর পরে। তাহলে দেখো 3 বছরে এই 12.5% মুনাফায় তাকে কত টাকা দিতে হবে এইটাকে আমাদের বের করতে হবে, তাই না? তাহলে দেখো, তাহলে আমরা মুনাফা লিখি, আগে মুনাফা বের করি। মুনাফা এইটা বের করার পর মুনাফার সাথে আসল যোগ করে দেবো, মানে 50,000 টাকা তো তাকে দিতেই হবে, ব্যাংক থেকে সে 50,000 টাকা ঋণ নিছে, আবার এই 3 বছরে একটা মুনাফা আসবে, মানে অতিরিক্ত টাকা আসবে, ওইটাও দিতে হবে। তাহলে দুটোকে যোগ করে দিলেই এটাকে আমরা বলি মুনাফা আসল। তাহলে দেখো মুনাফা, আগে মুনাফা বের করি। মুনাফা হচ্ছে আসল ইন্টু মুনাফার হার, আসল ইন্টু মুনাফার হার ইন্টু সময় ডিভাইডেড বাই কত 100। দেখো এটা জাস্ট আমরা কি করে ফেলবো, এখন দেখো এটা করার জন্য যেটা করতে হবে, আসল কত এখানে, আসল হচ্ছে 50,000 টাকা ইন্টু 12.5 সময় 3 বছর ডিভাইডেড বাই 100। দেখো এখন এটাকে এটা দিয়ে বরাবর কেটে দাও, যেতে দিলে যেটা হবে 500 হবে। সবগুলোকে যদি উপরে যা আছে সবগুলো যদি আমরা গুণ করে দিই, হ্যাঁ গুণ করে দিলে যেটা হবে সেটা হচ্ছে, গুণ করলে হবে কত 18,750, 18,750 করে দেখো এটাই হবে। এখন আমাদের বলা হয়েছে যে মোট কত পরিশোধ করতে হবে। আচ্ছা এটা তো মুনাফা হিসাবে তাকে দিতেই হবে, তাই না? এটা মুনাফা হিসাবে দিতে হবে। এখন আসল তো আছে, তাহলে মোট পরিশোধ করতে হবে। দেখো মোট পরিশোধ করতে হবে। এখানে যদি এটা না বলে মুনাফা, যদি অঙ্কে বলতো যে মুনাফা আসল কত, তাহলে উত্তর একই হতো, প্রসেস একই হতো। মোট পরিশোধ করতে হবে মুনাফা সহ, হ্যাঁ এটা লিখতে পারো। তাহলে এটা যোগ করে দাও, 50,000 প্লাস 18,750 করে দাও, এটাকে যোগ করে দাও, এটাকে যোগ করে দিলে কি তোমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, দেখো না এখানে যদি এটা যোগ করে দাও 0 দেখো এটা হবে 68,750 টাকা। কত হবে 68,750 টাকা। এটাই উত্তর। আশা করি বুঝতে পেরেছো।